আসসালামু আলাইকুম। সো আজকের এই ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে রিসেট করতে পারি অথবা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ডিলিট করতে পারি। অনেক সময় আমাদের দেখা গেছে কি একটা ওয়েবসাইট আমরা হয়তো ডিজাইন করছি, তারপর আমাদের আসলে এই ওয়েবসাইটটার প্রয়োজন নাই, তখন আমরা এই ওয়েবসাইটটাকে ডিলিট করার জন্য ম্যানুয়ালি পেজগুলো ডিলিট করি। আসলে এটা একটা গুড সলিউশন না। সো আমরা জাস্ট হচ্ছে ওয়ান ক্লিকের মাধ্যমে কমপ্লিট ওয়েবসাইটটাকে একদম নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের মতো করে ফেলতে পারি। সো এর জন্য আমাদের একটা প্লাগিনের প্রয়োজন হবে। সো আমরা করবো কি, একটা প্লাগিনটা ইনস্টল করে নিব। প্রথম হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে চলে আসার পরে আমাদের হচ্ছে প্লাগিনটা ইনস্টল করতে হবে। এই প্লাগিনটা ইনস্টল করার জন্য এড নিউ অথবা অ্যাড প্লাগিনে যাব। এখান থেকে হচ্ছে আমরা এখানে সার্চ করব ডাব্লুপি রিসেট অথবা রিসেট সার্চ করলেই হচ্ছে ওই প্লাগিনটা চলে আসবে। সো আমি রিসেট সার্চ করলাম, দেন হচ্ছে আমরা এখানে দেখতে পেয়েছি ডাব্লুপি রিসেট নামে একটি প্লাগিন আছে। সো এই প্লাগিনটা হচ্ছে আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরবর্তীতে আমরা হচ্ছে প্লাগিনটাকে অ্যাক্টিভ করে ফেলবো। এই যে প্লাগিনটা অ্যাক্টিভ করে ফেললাম। দেন হচ্ছে আমরা যদি নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পারবো প্লাগিনটা কিন্তু এখানে চলে আসছে, ডাব্লুপি রিসেট। সো এইখান থেকে হচ্ছে আমাদেরকে ওপেন ডাব্লুপি রিসেট টুলস এই যে লেখা আছে এটার উপর ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তখন হচ্ছে আমরা জাস্ট স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাব। একদম নিচের দিকে যদি আমরা চলে যাই, এখানে দেখতে পেতেছি যে হচ্ছে রিসেট সাইট নামে একটা অপশন আছে। সো আমরা এই রিসেট সাইটের মধ্যে এখানে জাস্ট হচ্ছে টাইপ ইন, এখানে লেখা আছে দেখেন রিসেট। আমি ঠিক যেভাবে লিখি রিসেট লেখাটা ঠিক ওইভাবে লিখবেন। সবগুলো হচ্ছে একদম লোয়ার কেসে রিসেট লিখবেন। দেন হচ্ছে জাস্ট রিসেট সাইট, এরকম একটি পপ আপ আসবে যে আপনি কনফার্ম কিনা আপনি আসলে রিসেট করার জন্য সাইটটা। হ্যাঁ আমি কনফার্ম, জাস্ট হচ্ছে রিসেট ওয়ার্ডপ্রেস। তখন রিসেট ওয়ার্ডপ্রেস করার সাথে সাথে হচ্ছে ওয়েবসাইটটা কিন্তু একদম রিসেট হয়ে যাবে। সো কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কিন্তু কমপ্লিটলি রিসেট হয়ে গেছে। এখন যদি আমরা হচ্ছে এই সাইটটাতে যাই, এখন একটা রিফ্রেশ করি, তাহলে দেখতে পেয়েছেন ওয়েবসাইটটাতে আর আসলে কিছুই নাই, একদম সব কিছু ব্ল্যাঙ্ক, একদম ডিলিট হয়ে গেছে। তবে প্লাগিনগুলো ডিক্টিভ অবস্থায় থাকবে যদি আপনি ডিফল্ট সেটিং দিয়ে রিসেট করেন। এখানে দেখেন আমার প্লাগিনগুলো কিন্তু রয়ে গেছে, শুধুমাত্র ডাব্লুপি রিসেট যে প্লাগিনটা আছে এই প্লাগিনটা অ্যাক্টিভ আছে, বাকি সবগুলো হচ্ছে একদম ডিএক্টিভ হয়ে গেছে। দেন হচ্ছে আমরা থিমের মধ্যে যাই, থিমও দেখতে পারবেন 2025 থিমটা ডিফল্টভাবে এখানে চলে আসছে। পরবর্তীতে আমরা চাইলে অন্য অন্য থিম হচ্ছে অ্যাক্টিভ করে আমাদের কাজগুলো করতে পারি। ফর এক্সাম্পল এখানে যদি আমি অ্যাক্টিভ করি, এখন দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইট কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে। দেন হচ্ছে আমি এখন আমার যে কাজটা আছে এই কাজটা করতে পারি অথবা অন্য একটা প্রজেক্টের কাজ করতে পারি। আই হোপ আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি ওয়েবসাইট খুব ইজিলি কয়েক মিনিটের মধ্যে রিসেট করে ফেলা যায়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।